বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা জিৎ। 2002 সালের নায়ক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন সাথী সিনেমার মধ্য দিয়ে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বাংলার এই সুপারস্টার কিন্তু বাঙালি নন। সিন্ধি পরিবারে জন্মেও এত ভালো বাংলা কিভাবে বলেন তিনি? বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষের টক শোতে এসে তা জানিয়েছিলেন এই সুপারস্টার। প্রথম ছবি সাথীতে এই অবাঙালির নায়কের বদলে অন্য কাউকে দিয়ে ডাবিং করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছিল, কিন্তু বাংলা উন্নত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই নায়ক। ঋতুপর্ণ ঘোষের শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে জিৎ বলেছিলেন, প্রথমে ছবির নির্মাতারা বলেছিলেন অন্য কাউকে দিয়ে তারা ছবির জন্য ডাবিং করাতে চান। আমার উচ্চারণের বিষয়টি নিয়ে নিজেই খাটতে চেয়েছিলাম, কিছুটা সময়ও চেয়ে নিয়েছিলাম। এরপর বাংলা বলা উচ্চারণের ওপর কাজ করি। একদিন আমার জেঠু আমাকে প্রশ্ন করেন, বাংলা খবর কে পড়ছে? সেই সময় বুঝি সফল হচ্ছি। বাংলা শেখার এবং উচ্চারণ আরও স্পষ্ট করার জন্য তিনি একাধিক বাংলা গল্পের বই পড়েছিলেন, জানান এই সুপারস্টার। শুধু তাই নয়, জিতের স্বীকারোক্তি ছিল, আমি জোরে জোরে বাংলা বই পড়তাম, খবর পড়তাম যাতে উচ্চারণ ঠিক হয়। বাইরে থেকে গ্ল্যামার দুনিয়া চাকচিক্য দেখে মুগ্ধ হন অনেকেই। তাদের পক্ষে স্ট্রাগলটা বোঝা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে অনেক সময়। জানিয়েছিলেন, বাংলায় কাজ শুরু করার আগে দীর্ঘ সময় ধরে মুম্বাইয়ে স্ট্রাগল করেছিলেন তিনি। একটি দক্ষিণী সিনেমাতেও কাজ করেন তিনি, কিন্তু সেখানে তার কাজ নিয়ে একাধিক সমালোচনা হয়েছিল। সিনেমার জগতে জিৎ নাম করতে পারেন সেই বিশ্বাস ছিল না অনেকেরই, কিন্তু জিৎ নিজেকে প্রমাণ করেছিলেন। নায়ক হিসাবে তার প্রথম সিনেমা সাথী সুপারহিট। সেই সময় বাংলা ইন্ডাস্ট্রিতে নায়কদের মধ্যে অন্যতম ছিলেন প্রসেনজিৎ, কিন্তু এই সিনেমার পর নিজের চকলেট বয় ইমেজে সকলের মন জয় করেন এই তারকা। এরপর অবশ্য তাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কোয়েলের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। তো বন্ধুরা, অভিনেতা জিৎকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে তো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।